یہ میرا دین ہے مجھے دل سے قبول ہے ایمان جس کو کہتے ہیں عشق رسول ہے ایمان جس کو کہتے ہیں عشق رسول ہے رتبے کو آپ کے کوئی پہنچے گا کب بھلا رتبے کو آپ کے کوئی پہنچے گا کب بھلا بعد از خدا ہے کوئی تو ذات رسول ہے بعد از خدا ہے کوئی تو ذات رسول ہے یہ میرا دین ہے مجھے دل سے قبول ہے ایمان جس کو کہتے ہیں عشق رسول ہے ہر فعل تیرا پیروی مصطفیٰ ہے ہر فعل تیرا پیروی ہے مصطفیٰ ہے پھر شک نہیں ہے تیری عبادت قبول ہے پھر شک نہیں ہے تیری ہاں پھر شک نہیں ہے تیری عبادت قبول ہے ایمان جس کو کہتے ہیں عشق رسول ہے مل جائے جس کو طیبہ کے گلشن کی راحتی مل جائے جس کو طیبہ کے گلشن کی راحتی پھر اسی کے واسطے غم دنیا فضول ہے پھر اس کے واسطے غم دنیا فضول ہے ایمان جس کو کہتے ہیں عشق رسول ہے سرکار اس پہ آپ ہی کرم کی نظر کریں سرکار اس پہ آپ ہی کرم کی نظر کریں بےتاب کچھ دلوں سے خزی ہیں ملول ہے ایمان جس کو کہتے ہیں عشق رسول ہے উপস্থিত চন্দনাস্থানের অন্তর্গত সুন্দর হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন বাবা এখনো আমার কাপড় শুকায় নাই এখান থেকে আরেকটা প্রোগ্রামে বসতে হবে আমাকে মেহেরবানি শরীর বলে যে পারবো না কণ্ঠ বলে যে পারবো না বড় মাছের বাচ্চা করব কি আলহামদুলিল্লাহ বলবেন আমাকে লজ্জা হচ্ছে আপনারা মেহমানদেরকে দাঁড়িয়ে তাজিম করতে হয় আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে হয়তো আসার সময় আপনারা টের পেয়ে গেছেন এটা কি আসলে কি বেয়াদবি না এতগুলো বাবার মতন এতগুলো রোমাই গ্রাম আর আমি বসে বসে তাদের তাজিম করতে লাগবো ঠিক হয় আমরা আহলে সুন্নাতুল জামাত আমাদেরকে কেউ তাজিম শিখাইতে হয় না আলহামদুলিল্লাহ বলেন না আরো জোরে ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है
जो सरवर आलम का मिलाद मनाते हैं, जो सरवर आलम का मिलाद मनाते हैं। একটু উঁচু আওয়াজে সুবহানাল্লাহ বলবেন। বাদশাহ সিকান্দার আপনারা না জানলেও হুজুররা জানে, বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, এশিয়া মহাদেশ নয়, অর্ধেক পৃথিবীর যিনি রাজত্ব করেছেন, কত? অর্ধেক পৃথিবী যার মিল্কিয়তের মধ্যে ছিল, ওনার নাম বাদশাহ সিকান্দার। কত বড় জাদরাল আল্লাহর ওলি ছিলেন, সুবহানাল্লাহ। অর্ধেক পৃথিবীর মালিকের চাইতো আপনাদের দাম বেশি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আজকালকার যুগে তো ঈদে মিলাদুন নবীর কথা বললে কারো ফ্যাট কামড়ায়, মিলাদুন নবীর কথা বললে কারো গায়ে কাঁটা ফুটে যায়, মিলাদুন নবীর কথা বললে কারো অকটেনের এসিডের আগুনের মতো দাও দাও করে আগুন ধরে। ওরা কি মোমেনের ভাই না ইবলিসের ভাই? আরো জোরে। আপনাদের এখানে নাই মনে হয়? মাশাআল্লাহ, মারহাবা। আছে? হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। যদি থাকে একটু করে বাবারা, দলমত নির্বিশেষে একটু শুনেন। আমাকে বিষয় দেওয়া আছে কবর এবং হাসর। আমার এক ভাই কানে কানে বলে দিলেন যে হুজুর আপনাকে ওয়াজ করতে হবে কবর আর হাসর নিয়ে। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। চলে যাবেন? जिनका भरी दुनिया में कोई भी नहीं वाली, सुबहानाल्लाह বলবেন না? এই বাচ্চারা সরো। আমার একটা বদ অভ্যাস বাবারা, আমি আমার মাহফিলে কাউকে কথা বলতে দেখলে ওনাকে দাঁড়াই জিজ্ঞাসা করি। ওয়াজ করা আমার নেশা পেশা নয়, মানুষ বানাবার কারিগরি আমাদের হাতে। আলহামদুলিল্লাহ বলবেন না? অত না, যদিও বা আপনি বলেন হুজুর কত বড় হুজুর, না না, আমি এখনো মৌলবী দাবি করি না। হুজুররা তো 16 বছরে মাস্টার ডিগ্রি পাস করছে। আমিও জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে 94 সনের আল্লাহ কাবিরের মধ্যে কাবেলিয়ত দিয়ে পাস করাইলেন। আরো 6 বছর গোপন লেখাপড়া করে এখনো আলহামদু শেষ করতে পারিনি। আলিফ লাম হা মিম দাল এতটুকু পড়া আমি আমার বাবার হাতে শিখলাম 27 দিন শুধু আলহামদু। আরো 10 দিনের পড়া ছেড়ে আসতে হলো, আমরা পড়তে পারিনি, শুধু আলহামদু। তাও ওস্তাদের ঘন্টায় না, ওনার ঘন্টা ছিল 2.5 ঘন্টা 3 ঘন্টা এক নাগারে। সুবহানাল্লাহ। যিনি হেফাজতের আমিরের বন্ধু ছিলেন, 1 2 2 1 সরেজা আমি বস এসিম বসে ফেল। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝলেন, হুজুরা বুঝে ফেলেছেন। এত বড় জাদরাল, যাকে গাজিয়ে দিনে মিল্লাহ শেরে বাংলা রহমতুল্লাহ আলাই মাজার থেকে সুন্নি বানাইলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি একজন নগণ্য বাবারা, একটু দয়া করবেন, দুটো হোট নেড়ে কারো বুঝে না আসলে দাঁড়িয়ে প্রশ্ন করবেন। কালকে আবার চায়ের দোকানে বসে গুতাগুতি করবেন না। আছেন আমাদের মাঝে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দুটো নাতের কলি বললাম না, কাদের জন্য? আপনাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? অর্ধেক পৃথিবীর মালিকের চাইতে বড় দাম যারা মিলাদুন নবী করে, যারা মিলাদুন নবীতে আসে। বলুন না সুবহানাল্লাহ। আমার বিষয়ের আলোকে যার জন্য কেউ নাই, সুবহানাল্লাহ বলেন না? जिनका भरी दुनिया में कोई भी नहीं वाली, उनको भी मेरी आका सीने से लगाते हैं। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? महबूब के महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको
सरकार बुलाते हैं। जोर बोलो ना सुबहानाल्लाह। আপনি আসেননি, আমার মাহবুব নবী প্রেমের শিকল দিয়ে বেঁধে এনেছেন। বন্ধুরা আমার, যার জন্য কেউ নাই তার জন্য আমার নবী আসারা নাই। ও বন্ধুরা, যেই কবরের কথা বলা হচ্ছে, মা নাই, বাবা নাই, বিবি নাই, সন্তান নাই, আপনজন কেউ আছে কি? একটু করে আগে ভাগে এলান দিয়ে রাখলাম, ও বন্ধুরা, কেউ আপনজন বলতে নাই। একমাত্র আমার নবী খোদার সাথে ডিট করে ফেলেছেন। আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ কোন সাহার কিতাবে উল্টাইয়ে দেখানো যাবে না। কোন 1,24,000, 2,60,000, 3,36,000, বেশি আর কম যত নবী আল্লাহ বানাইলেন, কোন নবীর উম্মতের কবরে গিয়ে বাহাদুরি দেখাবার ক্ষমতা আল্লাহ কোন নবীকে দেয় নাই। একমাত্র আমার প্রিয় রাসূল ডিট করে ফেললেন, আল্লাহ আমার মৃত্যু তুমি দিয়ে দিলে দিয়ে দাও, মাথা তুলবো না, আমার উম্মতের কবরে আমি যাবই যাব। আল্লাহু আকবার। মদিনাওয়ালা রাসূল ছাড়া বাঁচার কোনো গতি আসেনি। এই জন্য ছোট্ট এক টুকরা আয়াত পড়লাম। ছোট্ট মৌলানা বাবা না গা গোস্ত দেখা যার দেরি আতুন এলে বিদ্যা বুদ্ধি নাই। আমরা একটু যদি দয়া দেখুন, আয় সান গাইয়ে হওয়া একটু একটু গমলানো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সেই জন্য মা বোনদেরকে একটু উৎসাহিত করলাম। আজকে যদি ঘুম থেকে জাগ্রত করায় স্বামী, সন্তান, শ্বশুর, বাসুর, দেবর, নাতি, একজন প্রতিনিধি, আমার নবী গায়েব জানে না মনে হয়? জানে? মারহাবা। আর কারো কারো নবী নাকি গায়েব জানে না। আচ্ছা, যারা বলে যে নবী গায়েব জানে না, ওদের ইমান আসেনি? দাঁড়িয়ে আছে নাই? পাগড়ি, জুব্বা, কপালে দাগ, হাঁটুতে জট, ফিটে চাট, আছে না নাই? আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। আরো জোরে। আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান। উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সারা দুনিয়া ঠিক কিনা? সফিনাকে বাগে ধরল, গোলাম নবী নাম বলিল, বাগে হাঁটি পথ দেখাইল, দেখো নবীর শান। ঠিক না? ইকু আর এফেক্টর সেম করি, একটু এফেক্ট কাম বাড়াই দেয়, গোটা কন্ট্রোল দিয়ে চেঞ্জ করি বেড়ানো ভাই। সরতুনিয়া সফিনাকে বাগে ধরল, গোলাম নবী নাম বলিল, বাগে হাঁটি পথ দেখাইল, দেখো নবীর শান। চার পায়া জন্তু যারা নবীর নামে দিশাহারা, মানুষ হইয়া নাচে নিলি নবী পাকের শান। প্রভু দয়াবান, আমার প্রভু দয়াবান, আমাদের বানাইল অতি ভাগ্যবান। এমন নবী দান করিল নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। সারা দুনিয়া আর কত পথ লাগবে আপনাদের? সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের বাবাও ধরে রাখতে পারবে না। পারবে? তো দেখেন উলামায়ে কেরামরা আছে, ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা
ফাতারদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ আমার প্রিয় রাসূল, এমন দেওয়ার আপনাকে দেব আপনি সন্তুষ্ট না হয়ে পারবেন না। যতক্ষণ অসন্তুষ্ট থাকবেন সন্তুষ্ট করেই ছাড়বো। সুবহানাল্লাহ। আমার নবীও সুযোগ নিয়ে নিলেন, মাওলা রে ওয়াদা যখন নিতে লাগলে আমি দিতে লাগলাম, ডিটের মধ্যে স্বাক্ষর হয়ে যাক। ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। সুবহানাল্লাহ। ইয়ানা অনলাইন হুজুরের আগে ক্লিয়ার করে দিতে সুবহানাল্লাহ। না হুজুরের হুজুর মাইবে খুললা হতা কি মিলাদুন নবী করে জান্নাত। আমার প্রিয় রাসূল শর্ত লাগাই দিন, ইজান লা আরদা, অতক্ষণ পর্যন্ত ইয়া মাওলা আমি সন্তুষ্ট হব না। মাওলা কতক্ষণ পর্যন্ত? তাফসীরে কবির ইমাম রাজি, লা আরদা আমি সন্তুষ্ট হব না, ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। 1500 বছর পরে 25তম আজিমুসান ঈদে মিলাদুন নবী করবে চন্দনা স্থানার কানাই মাদারি পাটানডন্ডি এলাকায়, এই নজর মোহাম্মদ চৌধুরী পাড়া জামে মসজিদ ময়দানে। এ মাওলা, কোথায় 1500 বছর আগে নবী, 1500 বছর পরে আজকের নজর মোহাম্মদ চৌধুরী পাড়া জামে মসজিদের ময়দান। আজকের এই কাদরিয়া চিস্তিয়া আহমদিয়া সুন্নিয়া সংগঠন নজর মোহাম্মদ চৌধুরী পাড়া প্রজন্ম তরুণ সংঘ। আমার নবী গায়েব জানে কি জানে না? যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করি, মাওলা আমাদের পৈতৃক সম্পত্তি কেউ নিয়ে নিচ্ছে না, আমরা কারো সম্পত্তি দখল করছি না, কেন তোমার বান্দারা আমরা সুন্নিদেরকে ভালোবাসে না, আমাদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেন কথা বলে? আল্লাহ বলে যে ওরা গালের ফাড়া দিয়ে বলুক, আমি তো বিশ্ববিখ্যাত সংবিধান একে স্টাম্প মেরে দিলাম। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। সুবহানাল্লাহ। আরো জোরে, ওয়া আল্লামাকা। এ আমার প্রিয় রাসূল, আমি আপনার বাসুন, হায় হায় ভালো যত বাসতে হয় নবীকে বাসুন, ঠিক কিনা? ও জগৎবাসীরা, মত সুকরাতের বিচার 1500 বছর পরেই আজকেই তো নজর মোহাম্মদ চৌধুরী পাড়ার জামে মসজিদের বৈঠক। আমার আল্লাহ এলান দিবেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ডিট করা আছে, আজরাইল দাঁড় করাই রাখলাম। মাওলা কেন? এই প্রিয় রাসূল কুদরতের চোখ দিয়ে দেখা আপনার নুরি রাডারটা খুলেন। 2025 সনের 25তম বারের 11ই নভেম্বর রাতের 12টার কাটা পানি দেবে। আর খানাই মাদারি আজকের এই পাটানডন্ডি আপনার চন্দনেশের জমিনের ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটি ছেড়ে নবী নবী করে ইয়া নবী সালাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সবসে আওলা ওয়া আলার ধ্বনি দিয়ে যারা ঘর বাড়ি ছেড়ে আসবে, ও প্রিয় রাসূল আপনার ডিট তো আমার কাছে জানা আছে, জোরে বলুন না সুবহান। আজরাইলকে দাঁড় করাই লাগলাম। ইয়া আল্লাহ কেন? আমি দেখতে পাচ্ছি সেই জন আপনার গোলাম। আমরা কার গোলাম? আরো জন আমরা কার গোলাম? নবীর সানাখানি করলে, নবীর তাজিম তাকরিম ইজ্জত করলে জাহান্নামীরা জান্নাতি। আরো জোরে, জগ মে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, भूतों ने सब कलमा पढ़ा, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा, वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, वो नबी प्यारे नबी जब दोनों जहां का
बादशाह जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का। जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। सलातुल्लाह করলে 2025 সনের নজর মোহাম্মদ চৌধুরী পাড়া জামে মসজিদের ময়দানে বৈঠককারীরা জান্নাতের শুভ সংবাদ পেয়ে গেলেন। নবীর তারিফ, নবীর প্রশংসা, নবীর ইজ্জতের কথা যারা সদা সর্বদা জল্পনা করবে না, জান্নাত তাদেরই জন্য। কেন? জান্নাত সিজি হুই হ্যায় মেরে নবী কি নূর সে, নবী কি নূর সে। জান্নাত रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नज़ारे बेहश्त का चाहत फजूल है। जब दिल की आईने में मोहम्मद रसूल है। अल्लाह ऐलान দিতে লাগলেন, এ জিবরাইল আমার মুস্তাফাকে বলে দাও 2025 সনের 11ই নভেম্বর, সুবহানাল্লাহ, ফল্লার ছেলে ফল্লা, রাতের 1টা চাই নাই, রাতের 12টা চাই নাই, নিজের জিন্দেগির কালকে ব্যবসা বাণিজ্য চাই নাই। যারা আমার মুস্তাফার পাগলামের মধ্যে নবীর তারিফ প্রশংসা করতে করতে হায়াতের বাজেট থেকে কিছু সময় কোরবানি দিলেন, আজরাইল দাঁড়িয়ে থাকো, আমার রহমতুল লিল আলামিন নবী এখনই আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। মত সকরাতের বিছান। আমার প্রিয় রাসূল যখন নূরানি কদম সামনে দেবেন, ইবলিস শয়তান ঈসাকে আল্লাহর ছেলে বল, আল্লাহ দুইজন বল, মায়ের কাপড় পরে, বাবার কাপড় পরে, বাবার পাঞ্জাবি পায়জামা, মায়ের এই আপনার থামি আছে না নাই, কাপড় আছে না নাই। মারে তুই কোত্থেকে, বাবা তুই কোত্থেকে? বলে যে জান্নাত থেকে এসেছি। তোর কষ্টের কথা দেখে আল্লাহ দুই বলে দে। আসলে ইবলিস শয়তান মাও না বাবাও না, ইমানটা কেড়ে নেওয়ার জন্য আজকের বৈঠকের কারণে আমার মাহবুব নবীকে আল্লাহ পাঠান। জোরে বলুন না সুবহান। আরো জোরে। নবী আসবে কি আসবে না? এবার সকরাতের বিছান যখন খতম, মৃত্যু ভালাই পেয়ে গেলেন। কিসের কারণে? মুমিন হওয়ার কারণে। সুবহানাল্লাহ। এখন মৃত্যুর পর অনেক কাজ আপনাদের কাছে আছে, আমার বিষয় নিয়ে চলে গেলাম। কবরের মধ্যে দাফন করা হবে কি হবে না? আমার প্রিয় রাসূল, মনোযোগ চাই, আমার প্রিয় রাসূল এলানে নবুয়তের পরে একজন সাহাবী শাহাদাত বরণ করল। আমার মাহবুব নবী উম্মতের পাগল। নবী কার পাগল? উম্মত কার পাগল? কে বলছে যে বিবির পাগল, ঘুমের পাগল, টাকার পাগল, ঠিক না? নবী কার পাগল? উম্মতের পাগল। 1.5 হাত মুখ কবরের আছে না নাই? 3.5 হাত গভীর মধ্যে গর্ত আছে না নাই? আমার প্রিয় রাসূল পরিদর্শন করতে করতে উম্মতের কবর দেখতে পেলেন। ও আল্লাহ, এত সুন্দর কবর, এখানে কে থাকবে? আল্লাহ জিবরিল পাঠিয়ে দিলেন, জিবরিল দৌড় দিয়ে যাও, আমার মাহবুবের কদমের মধ্যে আমার সালাম পৌঁছায় দাও, আমার নবীকে সান্ত্বনা দাও, এখানে আমার নবীর উম্মত থাকবে। আগে কিন্তু বলা আছে, সব নবীদের মামলা আছে না নাই? শুরু হয়ে গেল। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার,
আর পিছে যাব না। এত জগা খিচড়ি করলে বুঝে আসবে না। আমার বিষয়ের আলোকে কবর আর হাসর, কবরের জন্য তৈয়ার হতে হবে বন্ধুরা। কবরে সবাইকে যেতে হবে কি হবে না? না গিয়ে কেউ মারা যাবে। এই জন্য দুনিয়াটা হলো বারাটি জায়গা, ঠিক কিনা? এই দুনিয়া মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কারো বাহাদুরি টিকে থাকবে? মন্ত্রী মিনিস্টার টিকে থাকবে? নমরুদ, হামান, সাদ্দাত, বখতনসর আসেনি। আল্লাহু আকবার। মৌলা তোমারা জবলীলা মিলাইলা ভবের মেলা, মৌলা তোমারা জিবিলীলা মিলাইলা ভবের মেলা। কেউ রে খাঁদো কেউ রে হাসো, কেউ রে দিও দনের গোলাম, মৌলা তোমারা জিবিলীলা। বন্ধুরা, এই কারণে আল্লাহর কোরআন বলে, ও মুনিব মাওলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মাওলা মউত কেন বানাইলেন, হায়াত কেন বানাইলেন? আল্লাহ বলতে লাগলেন লিয়াবলুয়াকুম, তোদেরকে পরীক্ষা করার জন্য। মাওলা কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা। মদ নয়, শরাব নয়, জানা নয়, গার্লফ্রেন্ড নয়, বয়ফ্রেন্ড নয়, নামাজ ছাড়া নয়। আইয়ুকুম আহসানু আমালা, কার চাইতে কে বেশি ভালো আমল করতে পারবি। ঠিক কিনা বন্ধুরা? হুঁশিয়ার, সাবধান। এই কারণে আজকের বৈঠকের মধ্যে জানেন আমার ভাই, কারণ আমার কানে তুলে দিলেন, আগে ভাগে দিলে আরো মজা পেয়ে যেতেন। আমার বন্ধুরা, এই কবরবাসী যখন আমরা হয়েই গেলাম, আমার মাহবুব নবী 1450-1500 বছর আগের ঘটনা। ইয়া আল্লাহ, দুই চোখের পানি দুই ধারে ছেড়ে দিলেন। আমার নবী উম্মতের পাগল না বিবির পাগল, না সন্তানের পাগল, না জন্মস্থানের পাগল? দুনিয়ার কোন আইসিস নবীর কাছে দরকার ছিল? বন্ধুরা, উম্মতের মায়ার মধ্যে পড়ে নবী চিৎকার দিয়ে কান্না আরম্ভ করলেন। সাহাবীরা কান্না আরম্ভ করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে কেন পানি? বলে যে, ও সাহাবীরা, তোমরা এখনো টের পাও নাই, এই 1.5 হাতের একটা মাত্র মুখ, 3.5 হাত গভীরতার মধ্যে আমার উম্মত এখানে থাকবে। বলে যে জিবরিল এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আদম ও সফিউল্লাহ থেকে ঈসার রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল পৃথিবী ছেড়ে গেল, সবার উম্মতের যেই মামলা, আপনি নবীর উম্মতেরও সেই মামলা। আমার নবী আরো কান্না বাড়াই দিলেন। মাওলা, আদম ও সফিউল্লাহ থেকে ঈসার রুহুল্লাহ পর্যন্ত কেউ তো হাবিবুল্লাহ লকব পাই নাই, কিন্তু আমি নবীকে তুমি হাবিব বানাইলে। আরো জোরে, কোন নবীকে হাবিবুল্লাহ, আমার নবীকে হাবিবুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়ের, খিতাব জিসকা হাবিব রব है फिर उसका थानी जहां में कब है जहां में जो मुस्तफा लक़ब है अब इससे बढ़कर खिताब क्या है। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। বন্ধুরা আমার প্রিয় রাসূল দুই চোখের পানি ছেড়ে হু হু করে কান্না। জিবরিল বলে, আল্লাহর রাসূল, আপনি কান্না দিতে লাগলেন কেন? বলে যে, ও জিবরাইল, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিও না। কিসের কথা তুমি বলতে লাগলে? আজকে আমার হায়াতে জিন্দেগানির মার গর্ভ থেকে আসা থেকে নিয়ে আমি 40 বছর পরে নবী নই, আমি আদম বানাবার 14,000 বছর আগে নবী ছিলাম। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জিবরাইল এত বাহাদুরি করতে লাগলে কেন? যেমন নাকি জিবরিল একবার বাহাদুরি করে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, আমার প্রিয় রাসূল যখন আজরাইলকে সাক্ষাৎ দিলেন, জিবরাইলের সাক্ষাৎ দিয়াই দিলেন। এ ফাতেমা, ওইজন আমার বন্ধু জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? বড় দরজাটা খুলে দাও। চেঁচামেচি করতে লাগলো। বলে যে, ওইজন তোমার চাচা। জিবরিল হঠাৎ করে মুখ ফ্যাকাশ বর্ণ করলেন। কিরে? মা আমেনার পেট, বাবা আব্দুল্লাহর পিঠ, সবকিছু আমি দেখে ফেলেছি। আমার নবী জেঠা না বলে আমাকে চাচা বলল কেন? চেহারা বলেন। জিবরিলের চেহারা দেখে আমার নবী অন্তরের খবর, এই জিবরাইল, তোমার চেহারা মলিন কেন বলে দাও। বলে যে, ইয়া রাসূলুল্লাহ, বলো আমি জানি তোমাকে চাচা বলার কারণে তুমি একটু রাগ করলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জেনে ফেলেছেন? বলে যে, জি হ্যাঁ। বলো জিবরাইল, তোমার বয়স কত? কম উমরুক। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্থ আসমানের কিনারায় একটি তারকা উদিত হয়, সবার কাছে জানা। ওই তারকা
একবার যদি উদয় হয় 70,000 বছর, আরেকবার ডুবলে 70,000 বছর, এইভাবে 72,000 বার আমি দেখেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। ওয়াল্লাহি ইয়া জিবরাইল আনা যালিকাল কাওকাব, এ জিবরিল তুমি কি মনে করলে এখন কি আর দেখতে পাও? বলে যে না না না, খোদার কসম করে বলছি জিবরাইল, ওই তারকা আমি নূরে মুহাম্মদুর রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জিবরিল থতমত হয়ে দাঁড়িয়ে রইলেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ? বলে যে খবরদার, তুমি কবে জিবরাইল সমস্ত জিনিস, ইয়া জাবিরু ইন্নাল্লাহ খালাকা ক্বাবলা কুল্লাল আশিয়ায়ে নূরান নাবিয়িকা, জিবরিল খোদার খোদাই তুমি জিবরাইল, সমস্ত ফেরেশতা আরশ কুরসি লৌহ কালাম আমার নূর দিয়ে তৈরি করা হয়েছে, তুমি কি জানো? তাহলে আমি নবী আগে না তুমি জিবরাইল আগে? ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দিন। এক পরিচয় দিয়ে দিলেন, এবার পরিচয় দিতে লাগলেন, জিবরাইল তুমি কি বলতে লাগলে, কাটা গায়ের মধ্যে লবণে ছিটাই দিতে লাগলে কেন? এবার পরিচয় নিয়ে নাও, আমি রাসূল, আমার উম্মত এখানে থাকবে। বলে যে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অন্য নবীর উম্মতের মতন এখানে থাকবে। আমার নবী এলান দিলেন, এখানে কি কোনো আপনজন যেতে পারবে না? বলে যে না না না। তাহলে ও জিবরাইল একটু করে বলো না, আমার নবী তো বিবির পাগল, আমার উম্মত তো বিবির পাগল, আমার উম্মত তো বর্ষাকালীন সময়ে একটু রৌদ্র চাই, আমার উম্মত তো শীতকালীন মৌসুমে হিটারের আবা চাই, আমার উম্মত তো গরমকালীন মৌসুমে আপনার শীতাতপ অ্যাসিড বাতাস খায়, দুঃখ দুর্দশা মুসিবতে মা বিবি সন্তান নেতা নেত্রীর কাছে যায়। ইয়া রাসূলুল্লাহ এখন কি করার? আল্লাহ সেই বিধান দেয় নাই। আমার নবী এলান দিলেন, আস্তে 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 কবরের চারিদিকে আমার নবী ঘুরলেন, হঠাৎ করে এলান দিলেন, এই জিবরাইল এবার বলুন এখানে কে আসবে, কেন এই ফাংশন করা হচ্ছে? বলে যে দুইজন জাত আসবে, একজন জাতের নাম হলো মুনকির, আর একজন জাতের নাম হলো নকির, ঠিক কিনা? আরো জোরে। মুনকির নকির নামের দুইজন ফেরেশতা আসবে। ওরা কি বলবে? ইয়া রাসূলুল্লাহ ওরা তর্জন গর্জন করবে, ওরা তিনটি প্রশ্ন করবে, একটি বর্ধিত প্রশ্ন থাকবে আপনাকে নিয়ে। জোরে বলুন না সুবহান। ও তাই নাকি? আচ্ছা বলো ওরা কেমন হবে? বলে যে পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। এই জিবরিল কি বললে তুমি? পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আমার নবী হু করে কান্না দিয়ে সিজদায় পড়ে গেলেন। ও জিবরাইল আমার মুনিব মওলাকে বলে দাও, প্রয়োজনে রূহ কব্জ করতে পারবে। আমার উম্মত দৈত্য দানব, সাধারণ একটি যদি দেও দেখে, দৈত্য দেখে, দানব দেখে আমার উম্মত বেহুশ হয়ে যায়, এত লম্বা মানুষ দেখে আমার উম্মত তো কাহিল হয়ে যাবে, হুঁশ জ্ঞান হারিয়ে ফেলবে। জিবরাইল মানবো না মানবো না মানবো না, মা থাকবে না, বাবা থাকবে না, সন্তান থাকবে না, আপনজন স্বজন থাকবে না, বন্ধু বান্ধব থাকবে না, কে থাকবে? ও জিবরাইল আরো মুনকির নকির নামের দুইজন ফেরেশতা আসবে। আমি মুস্তাফা রহমাতুল লিল আলামিনের মামলায় আমার আল্লাহ কি বলে দেয় নাই, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার উম্মত তো সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের আমার নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট নবী বরদাস্ত করতে পারে না। এই জিবরাইল তুমি কি জানো না আমি রাসূল তো উম্মতের পাগল? সুবহানাল্লাহ বলুন। আমার নবী কার পাগল? উম্মত বউয়ের পাগল, উম্মত টাকার পাগল না বলতে পারবেন? অনেক যুবকরা আসতে পেরেছে, অনেক বাবারা আসতে পেরেছেন, না না ডায়াবেটিসে মারা। আর প্রিয় রাসূল উম্মতের মায়ায় সিজদা রেজা হয়ে পড়লেন, কুদরতের আরশ কম্পন হতে লাগলো। জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ মাথা তুলে খোলা ময়দানে, কোনো জায়নামাজ নাই, কোনো মধ্যখানে কিছু নাই, সিজদা রেজা হয়ে হু হু করে কান্না যখন দিতে লাগলেন, আমার মুনিব মওলা এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ জিবরাইল আমার নবীকে বলে দাও কি চাই। আমার নবী এলান দিলেন, মুনকির নকির আসার আগে গুটগুটে অন্ধকার কবর, আমি রহমতুল লিল আলামিন নবী 2025 সনের 11ই নভেম্বরের বৈঠক নিয়ে আমি নবী গিয়ে আমার উম্মতের কবর আলোকময় করব, উম্মতের সাথে মোকালেমা দেব। মুনকির নকির যখন তর্জন গর্জন করবেন আমি রাসূল নীরবে থেকে বলবো, যখনই বলবেন মান রব্বুকা
আমি বলে দেব কুল ইয়া উম্মতি আল্লাহু রাব্বি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কে শিখিয়ে দেবে? আরো জোরে কে শিখিয়ে দেবে? আজকের বৈঠকের কারণে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ खड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर। सुभान अल्लाह। खड़े हैं मुनकर नकीर सर पर न कोई हामी न कोई यावर। बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। बता दो आकर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाब में है। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিবি নাই মা নাই বন্ধু বান্ধব নাই, আমার মাহবুব নবী যখন বলবে কুল ইয়া উম্মতি, উম্মত বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি কোত্থেকে নবী দেখি নাই। বলছে আজকে দেখে নে। তুই না 11ই নভেম্বর আজকের এই নজর মোহাম্মদ চৌধুরী পাড়ার জামে মসজিদের ময়দানে বসে সবকিছু ভুলে আমি নবী কি ইয়া নবী সালাম বলে দিয়েছিলি, সবচেয়ে আলা পড়েছিলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা জানে রহমত ইয়াদগারি করেছিলি। সেই রহমতুল লিল আলামিন আজকে তোর জন্য কেউ নাই, আমি রাসূল এসেছি। জোরে বলুন সুবহান। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। একে একে প্রশ্ন করবে, আমার নবী একে একে উত্তর শিখিয়ে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কখন আসবে? মুনকির নকির আসার আগে। মুনকির নকির কখন আসবে? কবর যখন বরাবর সমান হয়ে যাবে, উঁচু করে দেওয়ার আগে কবর সমান হওয়ার সাথে সাথে মুনকির নকির চলে আসবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে। এই কারণে ওই মুহূর্তের মধ্যে মইয়তকে আমরা তলকিন দিই কি দিই না? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই তলকিন দেওয়া অনেকে বলে মইয়ত কি শুনে? আমার রাসূল এলান দিলেন 1500 বছর আগে, মইয়ত শুনে না, উম্মতের জুতুর আওয়াজ গাছ থেকে পাতা পড়ে, ওই পাতার আওয়াজও মইয়তে শুনে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য ফাঁস করে দিলেন প্রশ্ন। কি কি প্রশ্ন হবে সবার কাছে জানা আছে না নাই? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফি আই মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। উত্তর ফরওয়ার্ডিং যখন হয়ে গেল, কিরে কিরে মামলা, এই কি ব্যাপার? বলে যে ও উম্মত, তোর আমলগুলো আমার হাতের মধ্যে নখ দর্পণে আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই। সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে জোরে জোরে, যে জন হবে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধব, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধব। কেউ তো তোমার আপন হবে না, না না। যে জন হবে আপনার সেই তো মদিনা। যে জন হবে আপনার সেই তো মদিনা, ঠিক কিনা? আরো জোরে। কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না, ঠিক কিনা? কবর হাসর ফুল সিরাতে কোনো আপনে পাবে না। যে জনে পাবেন সেই জন হবেন শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের উম্মতের কষ্ট নবী সইতে পারে না। যে জন হবে, যে জন হবে আপনার। নবীর স্লোগান উম্মতের জন্য আছে না নাই? উম্মত যদি চন্দনেস্তানার এই খানাই মাদারি ফাটান ডন্ডির জমিন সাধারণ কবরস্থান হয়, আমার নবী বলে দিলেন ও উম্মত, আমি নবীর প্রেমে একবার বৈঠক। সুবহানাল্লাহ।
কয়বার বৈঠক? একবার বৈঠক। সুন্নি জনতারা তোদের জন্য ডিট করে রেখেছি আমার মুনিব মাওলার দরবারে, তোদের কোনো ভয় নাই। এ কারণে অন্য কারো বলি নয়, শেষের দিকে চলে আসব। কবরের ময়দানে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে অভয় দিয়ে দিলেন, বন্ধু আমার হয়ে যা, আমি তোর হয়ে যাব। আল্লাহ এলান দিলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার মুস্তাফার তোরা গোলাম হয়ে যা, আমি আল্লাহ তোকে বন্ধু বানাই ছাড়বো। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সমস্যা আসেনি? কথা বলতে হবে। সাধারণভাবে সংক্ষেপের মধ্যে কবরের এলানটা দিলাম। কাদের জন্য ভয়? নবীর দুশমনদের জন্য। আমরা কি নবীর দোস্ত না দুশমন? আরো জোরে, নবীর দুশমন না দোস্ত? আরো জোরে, এগানা না বেগানা? এগানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना। সুবহানাল্লাহ। এটা কি নাটটা থামোনা বাংলা নাত বেশি করে বেরিয়ে না হনো, আবার খালি বন্যা করিব না হনো, আসানা দাদা নাত ফুরি করি কি কেন? अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते, हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते, जो यादे मुस्तफा से दिल को बहला या नहीं कर